সাবেক জনপ্রশাসন মন্ত্রী জনাব ফরহাদ হোসেনের স্ত্রী এবং তিনি একই সাথে বাংলাদেশের অস্থায়ী প্রথম রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সাহেবের বাতিজি সৈয়দা মোনালিসা ইসলামকে আজকে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় ওনাকে আজকে 7 দিনের রিমান্ড চেয়ে আজকে বিজ্ঞ আদালতে হাজির করা হয় এবং আমরা আজকে অভিযুক্ত যিনি সৈয়দা মোনালিসা ইসলাম তার পক্ষে আমরা বিজ্ঞ আদালতে সাবমিশন রেখেছি। আমরা বলেছি যে উনি দীর্ঘ 2 বছর যাবৎ শুধু উনি নন, ওনার হাজব্যান্ড সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন তিনিও জেলে রয়েছেন। ওনাদের 2টি শিশু সন্তান রয়েছে, একজনের বয়স 4 বছর। সেই বিষয়টি আমরা বিজ্ঞ আদালতে আমাদের একের পর এক মামলা দেওয়া হচ্ছে এবং আজকের মামলার যেই মামলায় হত্যা মামলা আজকে দেওয়া হয়েছে সেই মামলা সর্বমোট মামলা সংখ্যা দাঁড়িয়েছে 10টি। প্রত্যেকটি মামলাতে যখনই তিনি জামিন পান পরবর্তীতে ওনাকে অজ্ঞাতনামা আসামি হিসেবে এই মামলাগুলোতে ওনাকে জড়িয়ে আজকের যে মামলায় আজকের এই মামলা যে ঘটনার তারিখ 19শে জুলাই, সেই ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং কারোর সাথে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন এরকম সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট কোনো অভিযোগ নেই। কোনো ধরনের সুনির্দিষ্ট সুস্পষ্ট অভিযোগ না থাকা সত্ত্বেও একের পর এক এইভাবে যে সাসপেক্টেড মামলায় ওনাকে গ্রেফতার দেখা হচ্ছে, আমরা বলেছি যে আসলে এটা ন্যায় বিচার ব্যাহত হচ্ছে, একজন মানুষের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, একই সাথে আমরা সুশাসন থেকে বঞ্চিত হচ্ছি। সেই বিষয়গুলো আমরা বিজ্ঞ আদালতে বলেছি। বিজ্ঞ আদালত অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের বক্তব্য শুনেছেন, প্রসিকিউশনের বক্তব্য শুনেছেন এবং উভয়ের বক্তব্য আনতে বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিনের নামঞ্জুর করেছেন। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ছাড়ো